কি হলো, এখনও কি এসি চালিয়ে ঘুমোচ্ছ? আমি কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। সবাই সূর্য ওঠার আগেই সবাইকে জানাই শুভ সকাল। এই যে মাঠটা দেখছো, এটা বিশাল সুড়ঙ্গের নিচে আছে এই যে রবার্ট ক্লাইভের বাড়ি। তার নাম ইতিহাসে তোমরা সবাই জানো। আমার বাড়ির সামনেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বিয়ে বাড়ি পড়লো। দেখলে নিয়মটা? রাস্তার এপারে দাঁড়িয়ে মুখে জল নিয়ে সে ওপারে দিয়ে দিচ্ছে। মর্নিং ওয়াক করে সকাল 7টা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে আমার পূবের বারান্দার দরজাটা খুলতেই আমার চোখ না একদম ধাঁধিয়ে গেছে। দেখো সূর্যের কি তেজ সকালেই, যেন মনে হচ্ছে গাছগুলোকে পুড়িয়ে দেবে একদম। একটু রেস্ট নিয়ে এবার রান্নাঘরে এসছি, একটু বেলপানা করব, কেননা গরমে কেউ চা খেতে চাইছে না। এই বেলটা দেখো দেখতে এত ভালো, বললো গাছ পাকা বেল, অথচ ভিতরের অনেকটাই নষ্ট। মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। আমার জীবনে এরকম অনেক মানুষ দেখেছি যারা বাইরে থেকে ভীষণ সুন্দর, ভীষণ ভালো, অথচ মিশলে বোঝা যায় কতটা কদর্য, কতটা কুৎসিত। হয়তো তোমরাও দেখেছো। গল্প করতে করতে বলতেই ভুলে গেছি। একটা লাইক দিয়ে দিয়েছো তো? আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিলাম, এক্ষুনি দিয়ে দাও। দেখো বেলটার কি অবস্থা, কতটা বাদ গেছে। মানুষকে চেনাই না বড় কষ্ট। জন্তু জানোয়ারকে তুমি বুঝতে পারবে এ হিংস্র, এ নিরীহ। মানুষ চিনতেই জীবন কেটে যায়। আজকে কিছু চারাপোনা মাছ পাওয়া গেছে, এই সাইজটা না পাওয়াই যায় না। অল্প কটা ওই সাইজ পেয়েছি, আর তারপরে একটু বড় সাইজ মাছ ধুয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই গরমে মাছ খেতে তো কারোরই ভাল লাগছে না। আজকে একটু অন্যভাবে মাছ করা দেখাবো, কাঁচা আম দিয়ে। এখানে জিরে ধনে ভেজে রেখেছি, ভেজে বেটে রেখেছি, তোমরা তো জানোই। আর কাঁচা লঙ্কা বেটেছি আর আম কেটে রেখেছি। এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আলুটা ভেজে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এবার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। কারণ আলু সিদ্ধ না হলে যদি আমি কাঁচা আম দিই তাহলে আলু আর সিদ্ধ হবে না। এই ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম। গরমে তো মাছ খেতে ইচ্ছে করছে না, এইভাবে একদিন মাছ করে দেখো, দেখবে খেতে পারবে। ইলিশ মাছ বাদে আমরা গরমে মোটামুটি সব মাছই এরকম আম দিয়ে এই গরমকালটা রান্না করি। হালকা করে যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে, শুধু নাবানোর আগে এই কাঁচা আমটা দিয়ে দেবে। তারপরে একটু ফোটাবে যাতে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। করে দেখো, দেখে আমাকে একদিন জানিও যে কেমন খেলে তোমরা। কিছুই আজকে সেরকম রান্না করা হয়নি। এই যে মাছটা এবার আমি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখালাম। ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 3 বাদেই এই যে দেখো ফুটছে, আমটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। এখানে একটু চিচিঙ্গা ভাজা করেছি পেঁয়াজ কুচিয়ে, আর একটু লাল শাক। এই গরমে আর কিছু খেতে ইচ্ছে করছে না। গতকাল থেকে আমার অ্যাকোয়াগার্ড খারাপ, তো এইমাত্র লোক এসছে, দরজা খুলতে গিয়ে এই গাছগুলোকে দেখাচ্ছি। বেলা 2টো, দেখো কি অবস্থা। সকালে কিন্তু একবার আমার শাশুড়ি মা জল দিয়েছেন সব গাছে। কষ্ট লাগছে গাছগুলোকে দেখতে। এই যে অ্যাকোয়াগার্ডটা খুলে বসেছে, গতকাল রাত থেকে নিচের বৌদির ঘর থেকে জল আনছি। এরা তো খুললেই বলবে এটা খারাপ, ওটা খারাপ। যত খারাপ লিস্ট, টাকার অঙ্কের লিস্ট তত বেশি। বিকেল 5:30, 6টা বাজে এখন। মেয়ে ফিরবে, ওর জন্য একটু আম পানা করছি। বাইরে থেকে আসলে এই আম পান্নাটা দিলে শরীরটাও জোড়ায়, প্লাস শরীরের জন্য খুব ভালো। একটা কাঁচা আমের আমি একটু পাল্প করে রাখি ফ্রিজে। এবার একটু জলের মধ্যে নুন, একটু বিট লবণ, ওই পাল্প আর একটু ভাজা মশলা দিয়ে এটাকে গুলে রেখে দেবো ফ্রিজে। ও তাহলে এসে ঠান্ডাটা খেতে পারবে। এই গরমে ও ফ্রায়েড খাবার কিচ্ছু খেতে চাইছে না। আর ওর জন্য একটুখানি কাঁচা শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা আলু কাবলি মতো বানিয়ে রাখবো। এগুলোই দেখবে এই গরমে এখন ভালো লাগে। আম পান্নাটা কিন্তু ফ্রিজে রাখলে বাইরে থেকে আসলে খুব ভালো লাগে, যেন মনে হয় শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে। একটু বরফ কুচিয়ে ওপরে ছড়িয়ে দিই, তাহলে কি ভালো ঠান্ডাটা হয়ে যাবে। ও এসে যখন ওটা নেবে
তখন মোটামুটি। আর এই এক বাটি আলু কাবলি করে রেখে দিচ্ছি, ওর সন্ধ্যের খাবারটা হয়ে যাবে, কেননা সারাদিন পরে বাড়ি ফিরছে। আর নিজেদের জন্য দেখলাম ভাতে একটু আলু সিদ্ধ আছে আর একটা ডিম সিদ্ধ আছে, ওটা গ্রেট করে একটা স্ন্যাক্সের মতো বানিয়ে নিলাম। একদিন এই রেসিপিটা দেখাবো, আজকে আর দেখাইনি, কারণ এই গরমে আর ক্যামেরা খুলতে ভালো লাগছিল না। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে, বেশি করে জল আর লিকুইড খাবার খাবে। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে।